সব ধরনের অন্ধকার থেকে মানুষকে মুক্ত করে মানুষকে আলোকিত রাস্তায় প্রদর্শিত করার জন্য, আলোকিত পথ প্রদর্শন করার জন্য। এই কিতাবকে যদি কেউ অনুসরণ করে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক, বিচার সব ক্ষেত্রে এই কিতাবকে যারা অনুসরণ করবে তারাই আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত পেয়ে তারা জান্নাত পাবে। এই কিতাবকে যদি কেউ আংশিক অনুসরণ করতে চায়, যেটা তার ভালো লাগলো যে অংশটা সেটা করলো, আর যেটা একটু কঠিন বা যেটা তার বিরুদ্ধে যায় সেটা করবে না, এই ধরনের ডাবল স্ট্যান্ডার্ড যারা করবে, এই ধরনের আল্লাহর সাথে যারা অসৎ আচরণ করবে, অর্থাৎ কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, এদের ডাবল শাস্তি হবে। দুনিয়াতে আল্লাহ তাআলা এদেরকে অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত করবেন, আর পরকালে দাক্কাইয়া দাক্কাইয়া ফেরেশতারা এদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। দুনিয়ায় লাঞ্ছনা, অপমান, আর আখিরাতেও লাঞ্ছনা। আখিরাতেও যারা শাস্তি পাবে, এই শাস্তি পাওয়ার লোকদের মধ্যে এদের অপমানিত করে শাস্তি দেওয়া হবে। দাক্কাইয়া দাক্কাইয়া জাহান্নামের ফেরেশতাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। আর আল্লাহ বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ইসলামে দাখিল হলে, ইসলাম মানলে পুরোটা মানো, আংশিক মানা যাবে না। তাহলে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। একই আয়াত শেষের অংশে দেয়া তিন রকম কথা আছে, যে আল্লাহর দেয়া বিধান অনুযায়ী ফয়সালা করবে না, যে বা যারা, তারা হয় কাফির, না হয় ফাসিক, না হয় জালেম, এর বাইরে আর কিছুই নয়। তার আল্লাহ আমাদেরকে, আমাদের জন্য নামাজ ফরজ করেছেন। আমরা নামাজ এটা আমল করার চেষ্টা করি কম বেশি, যদিও 100% নামাজ, 5 ওয়াক্ত নামাজ, জামাতে নামাজ আদায়, এগুলো মুসলমানদের মধ্যে দারুণভাবে গাফলতি আছে। রোজা তাও নামাজের চাইতে একটু ভালো আছে, নামাজ পড়ে না এরা আবার রোজাও রাখে, এরকম বহু লোক আছে। কিন্তু আচ্ছা, রোজা কিছুটা ভালো অবস্থায় আছে। হজ, অনেক লোক সামর্থ্য থাকলে হজে যায়, সফরও হইল, দেখাও হইল, হজও হইল, হজ করে। যাকাত সামর্থ্য যাদের আছে কম বেশি দেওয়ার চেষ্টা করে। এই জায়গা পর্যন্ত মোটামুটি যা চেষ্টা করে কমসে কম বিরোধিতা করে না। নামাজ কেউ পড়তে গেলে বাধা দেয় না, রোজা রাখতে গেলে বাধা দেয় না, হজ কেউ করতে গেলে কেউ বাধা দেয় না, যাকাত কেউ দিতে গেলে কেউ বাধা দেয় না। কিন্তু আল্লাহ যে বললেন, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, তোমাদের জন্য ব্যবসা হালাল করা হয়েছে কিন্তু সুদ হারাম করা হয়েছে। সুদের 70টা গুনাহ, সর্বনিম্ন গুনাহ হলো মায়ের সাথে জিনা করা। তাইলে এই সুদ আজকে আমাদের কি অবস্থা? সুদের আমাদের যে অর্থনৈতিক লেনদেন, ব্যবসা বাণিজ্য কিসের ভিত্তিতে হচ্ছে? এই সুদকে কেউ বেসরকারি ভাবে বন্ধ করতে পারবেন? আপনারা এখানে যারা আছে সবাই মিলে যদি ওখানে সবাই শহীদ হয়ে যান, তাতে কি সুদ বন্ধ হবে? সুদ বন্ধ করতে হলে আপনার হাতে পাওয়ার থাকতে হবে, ক্ষমতা থাকতে হবে। সেই ক্ষমতা প্রয়োগ করে আপনাকে সুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, ঠিক কিনা? ঠিক তেমনি পার্লামেন্টে যদি আল্লাহর আইন পাশ করতে হয়, তাহলে পার্লামেন্টে আপনার সেই পাওয়ার থাকতে হবে, যে পাওয়ার থাকলে আপনি পার্লামেন্টে আইন প্রণয়ন করতে পারবেন। আইন প্রণয়ন করতে না পারলে আপনি যত নামাজের ওয়াজ, রোজার ওয়াজ করেন না কেন, আমি এখানে ওসি সাহেব একজন বসা আছেন, আমরা সবাই মিলে যদি ওখানে রাস্তা বন্ধ করে যদি বলি যে সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, না হলে কিন্তু আমরা মানি না, পুলিশ কিছু সময় এসে বুঝিয়ে টুঝিয়ে শেষে বলবে, টাইম দিয়ে বলবে, এত সময় ভিতরে যদি তোরা রাস্তা না ছাড়স তাহলে আমরা অ্যাকশনে যাচ্ছি। তাদের আরো বাহিনী আসবে, আর্মি আসবে, র্যাব আসবে, সবাই মিলে এসে বলে চালবে। বেটা, আইন যদি রাষ্ট্রভাবে এরকম হইতো যে নামাজ না পড়লে আমরা ব্যবস্থা নিব, তাহলে তো আমরা নিতামই। এই আইন তো নাই। আইনের বাইরে এসে আপনি কি কথা বলতেছেন? কিন্তু ওসি সাহেব আইন না থাকা সত্ত্বেও যদি এখানে এখন খালি ঘোষণা দেয়, জাস্ট এখন মাগরিবের আগে, যে আজকে কামিং ফজরের নামাজে যারা আসবেন না, তারা জোহরের সময় রামপুরা থানায় এসে দেখা করতে হবে।
জাস্ট একটা ঘোষণা দিবে। এই মুসলমান তো সবাই পড়বেই, অজু ছাড়াও অনেকে পড়বে, হিন্দুরা পর্যন্ত কেউ ওই মসজিদের আশেপাশে দাঁড়াবে, যে না জানি আমাদেরকেও পাকড়াও করে। কে বলছে? ওসি সাহেব বলছে। সবাই জানে ওসি সাহেবের কিছু পাওয়ার আছে, বুঝতে পারছেন কিনা? তাইলে আল্লাহ যে নামাজ কায়েম করার কথা বলেছেন, আল্লাহ যে সুদ হারাম করতে বলেছেন, এগুলো পাওয়ার ব্যবহার করা ছাড়া আপনি করতে পারবেন না। সেই জন্য আমরা বলি যে আল্লাহ তাআলা এত বড় নিয়ামত আমাদেরকে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই দ্বীনের ভিত্তিতে আমরা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর চালাবো, অর্থনীতি চালাবো, রাজনীতি চালাবো, সমাজনীতি চালাবো, সামাজিক বিচার চালাবো, শিক্ষা ব্যবস্থা চালাবো। দেখেন বাংলাদেশের উন্নতিটা কিভাবে হয়। আমরা আল্লাহকে সাক্ষী রেখে বলছি, 5টা বছর এই জাতি যদি এই চিন্তায় আসে যে আল্লাহ যে নিয়ামত কোরআন দিয়েছেন, কোরআন যা বলবে আমরা এর বাইরে যাব না, রাসূলের সুন্নাহ যা বলবে আমরা এর বাইরে যাব না, এইটার উপরে ঈমান সঠিকভাবে আনেন এবং এটার উপরে সাবিত কদম থাকেন, দুনিয়ার কোন শক্তিও আমাদেরকে দাবাইতে পারবে না। আল্লাহ যে কোরআনে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই সর্বোত্তম জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণে সৃষ্টি করা হয়েছে। সেই কনসেপ্ট থেকে মানবতার কল্যাণে রাত দিন জামাত ইসলামী কাজ করে। জামাত ইসলামের অন্য রাজনৈতিক দলের সাথে আকাশ পাতাল তফাৎ। অন্যদের হলো ইট ড্রিঙ্ক এন্ড বি মেরি, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, পারলে মাইরা খুন করে নাও। জবরদখল করা, কার মেয়ে দখল করলা, কার জায়গা দখল করলা, ডাজন্ট ম্যাটার, কারণ তোমার দখল করা দরকার, তোমার শক্তি আছে, তোমার খাওয়া দরকার, তুমি নিয়ে নাও। আর ইসলাম বলে নো, তোমাকে হালাল উপার্জন করতে হবে, হারাম গ্রহণ করা যাবে না, অন্যের সম্পদ দখল করা যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, মানুষকে কষ্ট দেওয়া যাবে না। এই হলো ইসলামিক কনসেপ্ট। সেই ইসলামিক কনসেপ্টের ভিত্তিতে, ইসলামিক আইডিওলজির ভিত্তিতে একটা সমাজ বাংলাদেশে খুব দরকার, নাইলে আমরা আরো 500 বছর পিছিয়ে যাব। আমাদেরকে কেউ এই মরা লাশকে কোনোদিন কেউ চিন্তা করতে পারবে না যদি আমরা নিজেরা হেদায়েত না হই। কিন্তু এখন দেখতেছেন আপনারা কিভাবে চাঁদাবাজি শুরু হয়েছে, কিভাবে বাণিজ্য চলছে। এই বাণিজ্যিক শক্তি যদি আবার ক্ষমতা পায়, সে যেই হোক, যে নামেই আসুক, এই বাংলাদেশ অতীতে কি আপনারা ফেসিবাদ দেখেছেন, তার চেয়ে কমপক্ষে 10 গুণ বড় ফেসিবাদ বাংলাদেশের আকাশে ঘুরপাক খাচ্ছে। যদি তৌহিদি জনতা, যদি বিশ্বাসী জনতা, যদি দেশপ্রেমিক জনতা ঐক্যবদ্ধ হয়ে ওই ফেসিবাদ রুখে দিতে না পারেন, তাহলে 24-এর গণ অভ্যুত্থানও ব্যর্থ হবে এবং এর চাইতে কঠিন পরিস্থিতি বাংলাদেশের জন্য অপেক্ষা করছে।